অদৃশ্য ফোল্ডার কিভাবে তৈরি করবেন? অদৃশ্য ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন থেকে আপনি চলে যাবেন নিউতে। নিউ থেকে ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডার থেকে এখানে এই ফোল্ডারটি আমি অদৃশ্য কিভাবে করব? এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করেন। রাইট ক্লিক থেকে প্রপার্টিসে চলে যান। প্রপার্টি থেকে আপনি চলে যাবেন কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে আমরা চলে যাব চেঞ্জ আইকন। চেঞ্জ আইকন থেকে আমরা এখানে একটা আইকন নেব যেটি অদৃশ্য। এই আইকনটা নেব, এখন ওকে দেব, দেন ওকে। আপনি ডেস্কটপে দেখেন এই আইকনটি অদৃশ্য হয়ে গেছে, এখানে নিউ ফোল্ডার লেখা আছে। এইভাবে আপনি আপনার ডেস্কটপে বা যে কোনো ফোল্ডার অদৃশ্য। আপনার ল্যাপটপে এসএসডি না এইচডিডি, হার্ড ডিস্ক না সলিড স্টেট ড্রাইভ কোনটা রয়েছে তা কিভাবে চেক করবেন তা আমি আপনাদের একটি সহজ টিপস বা ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দেব। কথা না বাড়িয়ে আপনি ডেস্কটপে খেয়াল করুন। ডেস্কটপের সার্চ অপশনে আপনি এখানে লিখবেন DEFR। এটা লেখার সাথে সাথে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে মিডিয়া টাইপ সলিড স্টেট ড্রাইভ, অর্থাৎ আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে এসএসডি রয়েছে। এই পদ্ধতি মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে এসএসডি রয়েছে না এইচডিডি রয়েছে তা আপনি সহজে চেক করতে পারবেন। এমএস ওয়ার্ডে কিভাবে কার আইকন আপনি আনবেন সেই ট্রিক্স বা সেই টিপস আমি আপনাদের জানাবো। এই কার আইকন আপনাকে আনার জন্য আপনি প্রথমে 1 লিখবেন, এরপর F, এরপর 6, এরপর 9, এরপর 3, দেন আপনি অল্টার X চাপ দেবেন। কার আইকন এমএস ওয়ার্ডে এইভাবে আনা যায়।